এই বছর আইএসএল এর ফাইনাল ডেট আসা নিয়ে এত গড়িমসি কেন? লিগ ফরম্যাটে কি এখনো অবধি ফাইনাল ডেট না আসার মূল কারণ? আজকে ক্লাব জোটের সাথে এআইএফএফ এর মিটিং ক্যান্সেল হয়েছে, কিন্তু কেন? চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য। গতকাল অর্থাৎ রবিবার সকাল 10:30 নাগাদ ক্লাব জোট নিজেদের মধ্যে মিটিং এ বসেছিল। সেই মিটিং এ স্থির হয় যে তারা এআইএফএফ কে কিছু বিষয় নিয়ে ক্ল্যারিটি চাইবে। স্পেশালি এই সিজনে আইএসএল এর ম্যাচ সংখ্যা কত হলে এএফসি স্লট পাবে ইন্ডিয়া, কারণ এএফসি নর্মালি 24টা ম্যাচ না হলে বা ম্যাচগুলি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে না হলে স্লট দেয় না। তাছাড়াও এ বছরটা নমো করে আইএসএল হলেও 24টা ম্যাচ বা হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু এত ক্রাইটেরিয়া মানা সম্ভব হবে না, তাই স্পেশাল পারমিশন লাগবে। আর যার জন্য এআইএফএফ কে অ্যাপ্লাইও করতে হবে এএফসির কাছে। আর এই স্লট পাবার জন্য যদি ম্যাচ প্লাস মাইনাস করতে হয়, তার জন্যই এখনো অবধি আইএসএল এর ফাইনাল ডেট পাওয়া যাচ্ছে না। যদিও এই বছরের জন্য আইএসএল এর একটা ফরম্যাট ভাবা হয়েছে, যেখানে 14টা দল 7টা করে ইস্ট আর ওয়েস্ট জোনে ভাগ হবে। ইস্ট জোনে ভেন্যু হবে কলকাতা, যেখানে ইস্ট জোনকে রিপ্রেজেন্ট করবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, নর্থ ইস্ট, ইন্টারকাশি, ওডিশা, জামশেদপুর। আর ওয়েস্ট জোনের ভেন্যু হবে গোয়া, আর ওয়েস্ট জোনকে রিপ্রেজেন্ট করবে গোয়া, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, কেরালা, চেন্নাই, পাঞ্জাব। গ্রুপ স্টেজে প্রতিটা দল ডবল লেগ ম্যাচ খেলবে, মানে 6x2 12টা মানে 12টা ম্যাচ খেলবে। এবার দুই জোন থেকে টপ 4টে টিম নিজেদের মধ্যে সিঙ্গেল লেগ প্লে অফ খেলবে, অর্থাৎ প্লে অফের টিমগুলো 7টা ম্যাচ খেলছে, মানে টোটাল ম্যাচ গ্রুপ স্টেজ প্লাস প্লে অফ মিলিয়ে 12 + 7 19টা ম্যাচ হচ্ছে। যে টিমগুলো সুপার কাপও খেলেছে তারা সর্বোচ্চ 5টা ম্যাচ খেলেছে, মানে 12 + 7 + 5 টোটাল 24টা ম্যাচ অন আ সিজন কমপ্লিট হয়ে যাচ্ছে। যদিও এএফসি মান্যতা দেয়, এর জন্যই আইএসএল এর ডেট এখনো অবধি ফাইনালি অ্যানাউন্স করা হয়নি এবছরের মতো। বলে রাখা ভালো, যে দল প্লে অফের পর টপে থাকবে সে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে। মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলে ব্যানের কারণে রানার্স দল এএফসি স্লট পাবে। সেকেন্ডলি, ইকোনমিক পার্টনার এবং ব্রডকাস্টিং, এই দুটো ক্ষেত্রেই এআইএফএফ এর ভাবনা কি সেই নিয়ে ক্লাব জোট স্পেশালি মোহনবাগান, গোয়া, ইস্টবেঙ্গল, মুম্বাই, বেঙ্গালুরুর মতো ক্লাবগুলো বেশি করে টাকা দিলেও ইকোনমিক পার্টনার আর ব্রডকাস্টার দরকারি। এআইএফএফ যদি এই বিষয় নিয়ে ক্ল্যারিটি দিতে না পারে, তবে ক্লাব জোট হয়তো এফএসডিএল, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এদেরকে ভারতীয় ফুটবলের স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানাতে পারে। খুব খারাপ লাগে যে দেশে মেসিকে আনার জন্য কিছুদিন আগেই 100 কোটির মতো টাকা উড়লো, সেই দেশের ফুটবলের জন্য ইনভেস্টর পাওয়া যাচ্ছে না। জোকস অফ দ্য ইয়ার, অর্থাৎ নাম্বার অফ ম্যাচেস আর ইকোনমিক পার্টনার অ্যান্ড ব্রডকাস্টিং, এই দুটো বিষয়ে এআইএফএফ এর ফাইনাল অ্যান্সার পাওয়ার পরই নেক্সট মিটিং এ বসবে ক্লাব জোট। তোমাদের কি মনে হয় আইএসএল করতে ইনভেস্টর কেন পাওয়া যাচ্ছে না? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।